হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটি আফটার এফেক্টসের শেপ লেয়ারের টিউটোরিয়াল। সো আফটার এফেক্টসে তিন ধরনের শেপ লেয়ার থাকে। এক হলো প্যারামেট্রিক শেপ লেয়ার, দুই বেজিয়ার শেপ লেয়ার, তিন রোটো বেজিয়ার শেপ লেয়ার। এবং এই শেপগুলো মূলত আফটার এফেক্টসে ভেক্টর শেপ তৈরি করে। ভেক্টর শেপ বলতে হলো আপনি যতই এটার বড় করুন ছোট করুন, এর কোয়ালিটি কখনো কমবে না। সো আফটার এফেক্টসে তিন ধরনের শেপ তৈরি করা যায় বিভিন্ন টুল দিয়ে। যেমন কিছু টুল আছে আপনার রেক্টেঙ্গেল টুল, রাউন্ড রেক্টেঙ্গেল টুল, এলিপস টুল, পলিস্টার টুল এবং স্টার টুল। এবং কাস্টমাইজ যে কোনো শেপ তৈরি করার জন্য আছে আপনার পেন টুল। তো আমরা প্রথমেই চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই, দেখি কীভাবে তৈরি করতে হয়। এই শেপ টুল আছে, এখন আমরা শেপ টুলটা যখন সিলেক্ট করে এখন আমরা একটা শেপ টুল সিলেক্ট করলাম এবং এই শেপের যে কালার হবে সেই কালারটা আমরা এই ফিল কালার থেকে যে কোনো একটা নিয়ে নেব। এখান থেকে একটা কালার নিয়ে নিলাম, আপাতত কালারটা নিয়ে নিলাম এবং এটার স্ট্রোক কালারটা যে বর্ডার হবে বর্ডার কালারটা আমরা নিয়ে নেব। বর্ডারের কালারটা নিয়ে নেব, বর্ডার দিয়ে আপাতত 10। সো আমরা এখন এই শেপটা বানাবো। একটা শেপ বানাইলাম, যদি শিপ চাপ দিয়ে ধরে রাখি তাহলে এটা একদম পারফেক্ট স্কোয়ার হবে। শিপ চাপ দিলে পারফেক্ট স্কোয়ার। এবং আপাতত এমনিতে আমি নর্মাল একটা রেক্টেঙ্গল বানাচ্ছি। সো আপনি যখন একটা শেপ বানাবেন, শেপের ভিতরে যখন আপনি ঢুকবেন দেখবেন যে এখানে কন্টেন্টস নামে একটা অপশন আছে। এর ভিতরে আবার দেখবেন যে রেক্টেঙ্গল 1, মানে যতগুলো আপনি করবেন ততগুলো 1 2 3 ভাবে আসবে। তো আমি ভিতরে যদি যাই তখন আপনি দেখবো রেক্টেঙ্গল পাথ 1। এই রেক্টেঙ্গেলের ভিতরে আমাদের আরেকটা প্রপার্টিস থাকবে রেক্টেঙ্গেল পাথ 1। এবং এর ভিতরে আমরা যখন আবার দেখবো যে একটু ড্রপ ডাউন আইকন আছে, এটা ক্লিক করলে আরও কিছু অপশন আসবে। যে এখানে যে অপশনগুলো মূলত এগুলো কি বলা হয় প্যারামিটার, বা এই কারণেই এই শেপটার নাম দেওয়া হয়েছে প্যারামেট্রিক শেপ। এবং এগুলো আগে থেকেই প্রি ডিফাইন করা থাকে, যে সাইজ থাকবে। রেক্ট্যাঙ্গেলের জন্য 3টা প্যারামিটার আগে প্রিডিফাইন থাকে, একটা হলো সাইজ, একটা হলো পজিশন, একটা রাউন্ডনেস। আমরা এই সাইজ থেকে এটা সাইজ কমাইতে বাড়াইতে পারি এবং এর পজিশন ডানে বামে উপরে নিচে সেখানে ইচ্ছা নিতে পারি। এবং রাউন্ডনেসও আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। কিন্তু একটাই অসুবিধা আছে, সেটা হলো আমরা চাইলেই এর কোনো পয়েন্ট ধরে আমরা কোনো কিছু করতে পারবো না। এই পয়েন্ট আমরা চাইলে অন্য জায়গায় নিতে পারবো না। এটা যদি নেই আমরা পুরোটাই সরে যাবে, পুরোটাই বড় হবে। কিন্তু চাইলেই শুধু এই পয়েন্টে কিছু করতে পারবো না, আমরা এই পয়েন্টে কিছু করতে পারবো না। যেমন এই রেক্ট্যাঙ্গেলের জন্য 3টা প্রিডিফাইন প্যারামিটার আছে। আমরা যদি এখন অন্য একটা শেপ নেই, যেমন কথার কথা আমরা যদি পলিগন শেপটা নিয়ে একটা কিছু তৈরি করি। আচ্ছা, এটা একটু পজিশনটা সারাই। আমরা দেখতে পারবো যে এর ভিতরে এবং কন্টেন্টের মধ্যে পলিস্টার, যেহেতু আমরা একটা নিচ্ছি তাই একটা এখানে 1 লাগা, এবং পলিস্টার পাথ এটা যদি আমরা টগলটা অন করি দেখবো আমরা এখানে অনেক কিছু আগে থেকে প্রিডিফাইন প্যারামিটারগুলো আছে, প্রপার্টিসগুলো আছে। এগুলো প্রপার্টিস বলা যায় এবং প্যারামিটারও বলে আর কি। সো এগুলো থেকেও আপনারা দেখতে পারবেন এখানে আলাদা। রেক্ট্যাঙ্গেল তুলের জন্য ছিল 3টা, সাইজ, পজিশন এবং রাউন্ডনেস। কিন্তু পলিস্টারের জন্য আছে আরও কয়েকটা এক্সট্রা পয়েন্ট আছে এবং আউটার রেডিয়াস, ইনার রেডিয়াস এগুলো আছে। আউটার রেডিয়াস এবং আউটার রাউন্ডনেস এগুলো আছে, দেখতে পাচ্ছেন এই যেরকম। সেরকম ঠিক এইভাবে যদি আমরা আরও একটা নেই, অন্য একটা টুল এইরকম নিলাম, যখন রেজিস্টার নিব এখানে আবার এক্সট্রা আরও কিছু আসছে। এখানে যেমন ছিল আগে আপনার পয়েন্ট, পজিশন, রোটেশন, আদার আউটার রেডিয়াস এবং আউটার রাউন্ডনেস। কিন্তু এখানে ইনার রেডিয়াস এবং ইনার রাউন্ডনেস এই দুইটা আবার অ্যাড হয়েছে। মানে এক কথায় এই যখন আপনি এই শেপ টুল নিয়ে কিছু বানাবেন তার মধ্যে কিছু প্রিডিফাইন কিছু প্রপার্টিস থাকবে। সো আমরা এখন আমরা বেজের শেপে যাই, আমরা এগুলো সব ডিলিট করে দিই, আমাদের শুধু রেক্টেঙ্গেলটা থাকুক। এটা সাইজটা একটু ছোটো করে দিই, সাইজটা ছোটো করে এক সাইডে রেখে দিই। তো আমরা যদি এখন আবার আমরা যদি এই সিলেকশন টুলে যে কোনো একটা টুল নিই, কথার কথা একটা রেক্টেঙ্গেল টুল নিলাম এবং তার পাশে আমরা যদি আসি দেখবো আমরা এখানে একটা অপশন আছে আনচেক অবস্থায়, বেজিয়ার পাথ নামে আনচেক অবস্থায় আছে অপশনটা। আমরা এই অপশনটা যখন চেক করে আমরা একটা শেপ তৈরি করব এবং এরপরে যখন আমরা এর কন্টেন্টের ভিতরে যখন রেক্টেঙ্গেল যাবো এবং দেখবো এর ভিতরে থাকবে শুধু পাথ। আগে যেমন এর ভিতরে ছিল পাথের ভিতরে কিছু সাইজ, পজিশন, রাউন্ডনেস, মানে তার প্রিডিফাইন কিছু প্রপার্টিস এখানে দেওয়া ছিল, কিছু প্যারামিটার দেওয়া ছিল। কিন্তু আমরা যখন এই বেজিয়ার অপশনটা চেক করে আমরা শেপটা নিলাম, এর ভিতরে শুধু পার্টটাই আছে, আলাদা কিছু নেই। সো এইটাই আমরা কী করতে পারবো, যে কোনো একটা কর্নার চাইলে সিলেকশন করে আমরা সরাইতে পারবো বা যে কোনোভাবে নিতে পারবো। কিন্তু আমরা এইটাতে আগে কিন্তু পারতাম না, এইটাতে কিন্তু আমরা আগে পারতাম, এটা পুরোটাই সরতেছে। আর আমরা এই বেজিয়ার পাথের জন্য পাতে আসতে হবে, ভিতরে পাতে আসতে হবে, তারপরে সিলেক্ট করতে হবে যে কোনো একটা কর্নার। আপনি চাইলে এটা আপনার যেখানে মজা সেখানে নিতে পারবে।
প্যারামেট্রিক শেপ লেয়ার জন্য এটা সম্ভব না। সো আমরা যদি কখনও এই শেপ লেয়ারটা নিয়ে থাকি, এটা থেকে আমরা চাইলেই এই বেজিয়ার পাতে কনভার্ট করতে পারবো। এর জন্য আমাদের যেতে হবে এই রেক্টেঙ্গেল পাতে গিয়ে, আমাদের সেই প্যারামেট্রিক শেপ লেয়ারে গিয়ে রেক্টেঙ্গেল পাতে গিয়ে এখানে যদি আমরা রাইট ক্লিক করি মাউসের, দেখবো এখানে আমাদের অপশন আসবে কিছু, তার মধ্যে একটা থাকবে কনভার্ট টু বেজিয়ার পাত। আমরা যখনই এটা ক্লিক করব দেখবেন ঠিক এইটার মতোই এইটাতেও পাত চলে আসছে, মানে এখন এইটাও আমাদের বেজিয়ার পাতে কনভার্ট হয়ে গেছে। আমরা যখন সিলেকশন টুলটা সিলেক্ট করে যেগুলো কর্নার সিলেক্ট করি, একটা বা দুইটা সিলেক্ট করে আমরা যেগুলো চাইলে সরাইতে পারবো, যেখানে একটা সিলেক্ট করে আমরা সরাইতে পারবো। আমাদের অবশ্যই কিন্তু এই পাতের মধ্যে এসে এটা ক্লিক করতে হবে। এখানে থাকলে কিন্তু এটা হবে না, এখানে থাকলে পুরোটা শেপ সিলেক্ট হয়ে যাবে, তো তাই হবে না। যে কোনো আমরা ভিতরে ঢুকে আমাদের পাত পর্যন্ত এসে তারপরে যে কোনো একটা কর্নার সিলেক্ট করতে পারবো। এটা একটা পার্থক্য। এদের মধ্যে আরেকটা পার্থক্য হলো যে আপনার এই প্যারামেট্রিক শেপ সবসময় ক্লোজ থাকতে হয়, পাত কখনো ওপেন থাকতে পারবে না। ওপেন আর ক্লোজ বলতে কি বোঝাচ্ছি, এই যে আমরা এই শেপটা দেখছি, এই শেপগুলো এগুলো প্রত্যেকটা কর্নার কিন্তু ক্লোজ, একটা ফাঁক নেই, একটা ফাঁকা নাই। কিন্তু আমাদের এই বেজের পাতের ক্ষেত্রে আমরা চাইলে ক্লোজ পাত রাখতে পারি এবং ওপেন পাতও রাখতে পারি। আমরা যদি এখন শেপ লেয়ার নিয়ে যে এখন একটা লাইন বানাই, লাইন ড্র করি, এটা একটা ওপেন পাত, এখানে কোনো ক্লোজ পাত নেই। আমরা আপাতত ফিল কালারটা অফ করে দিই, দরকার নেই, এবং এটা একটু বড় করি, দেখা যায়। সো এখন দেখতে পাচ্ছেন এই শেপটা আমাদের কিন্তু ক্লোজ না, এটা কিন্তু ওপেন। এটা তখনই ক্লোজ হতো যদি আমরা এইভাবে ক্লোজ করে দিতাম। এই যে এটা হলো ক্লোজ পাত আর এইটা কিন্তু ওপেন পাত। এটার প্রথম শুরু হয়েছে এখানে পয়েন্ট এ আর এখানে শেষ হয়েছে পয়েন্ট বি। কিন্তু আমরা প্যারামেট্রিক শেপের জন্য এটা করতে পারি না। চাইলে আমাদের যে কোনো, আপনি এখান থেকে যে কোনো মঞ্চে একটা জিনিস নিতে পারেন, কিন্তু আপনি চাইলেই ওপেন কিছু করতে পারবেন না। আপনি যখন এইটা নেবেন, এটা অবশ্যই বেজিয়ার পাত শেপ লেয়ার, আপনার পেন টুল দিয়ে যাই করবেন তাই হলো আপনার বেজিয়ার পাতে রূপ নেবে। এই আপনি যখন ঢুকবেন দেখবেন যে এটা বেজিয়ার পাত, কন্টেন্ট শেপ পাত, এখানে পাত। সো এইটা হলো আপনার প্যারামেট্রিক এবং বেজিয়ারের মধ্যে পার্থক্য। আমরা চাইলেই প্যারামেট্রিক থেকে বেজিয়ার পাতে কনভার্ট করতে পারি, কনভার্ট টু বেজিয়ার। সো এইটা গেল। এখন আমরা দেখব বেজিয়ার এবং রোটো বেজিয়ারের মধ্যে পার্থক্য। সো আমরা যদি এই পেন টুল নিয়ে একটা কিছু তৈরি করি, একটা জিগজ্যাগ লাইন তৈরি করার চেষ্টা করি, তৈরি করলাম। এটা কিন্তু যদি কন্টেন্টে যাই, এর মধ্যে যদি আমরা ড্রপ ডাউনে যাই, দিয়ে তার প্যারামিটারগুলো যাই, কোনো প্যারামিটার নাই, শুধু পাত লেখা আছে। সো এইটা যেহেতু আমাদের এটা একটা আমাদের জিগজ্যাগ, এবং রোটো বেজিয়ারের ক্ষেত্রে আমাদের যে কর্নারগুলো আছে, প্রত্যেকটা যে কর্নার এগুলো রাউন্ড হবে। শুধুমাত্র বেজিয়ার পাতের ক্ষেত্রে এগুলো শার্প হয় এবং রোটোর মধ্যে এগুলো রাউন্ড হয়। সেটা দেখাচ্ছে কীভাবে, যখন আপনারা সিলেক্ট করবেন, পেন টুল সিলেক্ট করে এই যে অপশন দেখছেন আগের মতো, আগে যেমন ছিল বেজিয়ার পাত, এখন এখানে আছে রোটো বেজিয়ার। এটা ক্লিক করে আপনারা যখন এখন পাত বানার ট্রাই করবেন, দেখবেন এগুলো অলরেডি রাউন্ড শেপে আসতেছে। এটা অলরেডি রাউন্ড শেপে চলে আসতেছে। যখন আপনারা অনেকে ঢেউ বানানোর চেষ্টা করবেন, এইভাবে ঢেউ হয়ে যাবে, সুন্দর একটা ঢেউ চলে আসছে। তো এটা হলো বেজিয়ার পাত, শুধু তার এই যে আমাদের যে কর্নারগুলো আছে এগুলো রাউন্ড করে দেয়। আমরা চাইলে এইটারও আমরা এই কর্নারগুলো রাউন্ড করতে পারি। তার জন্য আমাদের এক্সট্রা করে আবার যেতে হবে এই কনভার্ট ভার্টেক্স টুলে গিয়ে এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করলে এটা আর আমাদের, যখন আপনি ক্লিক করবেন দেখবেন এটা অলরেডি, এইটা এখন বেজিয়ার পাত থেকে রোটো বেজিয়ারে কনভার্ট হয়ে গেছে। কারণ কীভাবে বুঝবেন, আপনার বেজিয়ার পাত যখন আপনি যাবেন, যেটা বেজিয়ার পাত, এই বেজিয়ার পাতে যখন আপনি যাবেন কন্টেন্টের মধ্যে, দেখবেন যে এই পাতটা আমি রাইট ক্লিক করলে এখানে যে রোটো বেজিয়ার লেখা আসে। কিন্তু যখনই আপনি দেখেন আমরা আগে যেটা বানিয়েছিলাম সেইটার পাতে যদি যাই, রাইট ক্লিক করি, এখানে কিন্তু কোনো রোটো বেজিয়ার নেই। তার মানে কি, আমাদের এইগুলো যখনই আমরা ভার্টেক্স টুল দিয়ে কোনো বেজিয়ার পাতের কর্নারগুলো ক্লিক করব, ওটা অটোমেটিকই রোটো বেজিয়ারে কনভার্ট হয়ে যাবে। যেমন এই যে এইটা যদি আমরা এখন এই ভার্টেক্স এই যে ক্লিক করে ধরে রাখলে আরও অপশন আসবে, এখানে একটা আছে কনভার্ট ভার্টেক্স টুল। এটা ক্লিক করে আমরা এই যে তার পয়েন্টগুলো ক্লিক করলে এটা একটা করে হ্যান্ডেল চলে আসবে। হ্যান্ডেলগুলো ধরে আমরা চাইলেই আমাদের মন মতো আমরা শেপ তৈরি করতে পারি। আর আমাদের এর থেকেও আমরা আলাদা একটা অপশন আছে, যেটা দেখলাম, যে কোনো একটা শেপ তৈরি করে, যদি আমাদের কথার কথা এরকম শেপ থাকে, যদি আমাদের বেজিয়ার পাত থাকে, আমরা চাইলে এটাকে কনভার্ট করে শেপে যাব, পাতে যাব,
রাইট ক্লিক করবো রো টু বেজের, এটা রাউন্ড হয়ে যাবে। সো মূলত এইটাই পার্থক্য। আর সবচেয়ে বড় পার্থক্য হলো প্যারামেট্রিকটা সবসময় ক্লোজ থাকে, আপনি চাইলে ওটা যে কোনো একটা কর্নার ফাঁকা রাখতে পারবেন না, কিন্তু বেজিয়ার এবং রো টু বেজিয়ারে আপনার ওপেন থাকবে। আপনি চাইলেই যে কোনো একটা সুন্দর লাইন, আমি যদি একটা সুন্দর লাইন করি, আমি একটা সুন্দর একটা লাইন করতে পারবো, এখান থেকে ধরে এখান পর্যন্ত আমি একটা সুন্দর একটা লাইন করতে পারলাম। কিন্তু এটা আপনি যে কোনো শেপ দিয়ে করতে পারবেন, এটা আপনি করতে পারবেন না, আপনার অবশ্যই এটা ক্লোজ হয়ে যাবে, এটা ক্লোজ থাকবে একটা। এটাই পার্থক্য। আপনারা আজকে দেখলেন যে আফটার এফেক্টসের শেপ লেয়ারের মধ্যে মূলত 3টা শেপ লেয়ার থাকে, তার মধ্যে মূল ডিফারেন্স হলো এগুলো। সো আমি চেষ্টা করেছি যে আফটার এফেক্টসের শেপ লেয়ারের মধ্যে যে টেকনিক্যাল যে পার্থক্যগুলো সেগুলো দেখানোর জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কারো ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ।